পুরো এনসিপি এবং এনসিপির প্রমোটার হিসেবে জামাতের যারা কর্তা ব্যক্তি, আজকের দিনের বাস্তবতা হলো জামাতের একজন মানুষ নেই আর এনসিপির একজন মানুষ নেই যাদের কথা, তাদের চেহারা, তাদের সুরত, পোশাক আশাক থেকে শুরু করে তাদের চলাফেরা সব কিছু আমাদের জন্য আনন্দদায়ক। তাদের বেশিরভাগ লোকের কথাবার্তা আমাদের এখন শুনতে ইচ্ছা করে না। টেলিভিশনে যদি তাদের আমরা চেহারা দেখি, তাদের চেহারা দেখলে আমরা ব্যঙ্গ বিদ্রূপ করি। আমাদের যদি সামর্থ্য থাকতো তাহলে সেই টেলিভিশন থেকে তাদের সেই চেহারাগুলো বা তাদের সেই ভয়েসগুলো আমরা ডিলিট করে দিতাম। এই অবস্থা চলে এসেছে 2026 সনের জুলাই আগস্ট মাসে। অন্যদিকে যেটা হলো, বিএনপিকে কেন্দ্র করে মানুষের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ক্ষমতা আসার আগেই অর্ধেকটা চলে গিয়েছিল। 17 বছরের তাদের জুলুম অত্যাচার, তাদের উপর যেটা করা হয়েছিল, এই জন্য তাদের একটা পাবলিক সিম্প্যাথি ছিল। অ্যাট দ্য সেম টাইম দেয়ার ওয়াজ এ এমপ্যাথি। সেই এমপ্যাথি এবং সিম্প্যাথি তার অর্ধেকটা চলে যায় সেই ইনুস জমানাতে, 2.5 বছরে। সারা বাংলাদেশে যত মিথ্যা মামলা, হত্যা মামলা, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, যা কিছু বিশৃঙ্খলা এই বিএনপির যারা লোকজন করেছে এবং সেটাকে জামাত আরও মার্কেটিং করে, ব্র্যান্ডিং করে যা করেছে সেটাকে আরও দ্বিগুণ তিনগুণ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তারপরেও মানুষের একটা আশা ছিল, স্বপ্ন ছিল যে যেহেতু বিএনপি সরকারে নেই, কাজেই এই দলকে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মানুষ এই বাস্তবতার নিরিখে বিএনপিকে একটা সুযোগ দিতে চেয়েছিল, আর সুযোগ দেওয়া ছাড়া বিএনপির মানুষের হাতে কোনো অল্টারনেটিভই ছিল না, কোনো অল্টারনেটিভ ছিল না। জামাত এখনও আসলে বিএনপিকে বিট করার মতো এভাবে শক্তি অর্জন করতে পারেনি। তো কাজেই জামাতের সততার উপর, জামাতের ন্যায়পরায়ণতার উপর, জামাতের জান্নাতি যাকে বলা হয় টিকিটের উপরে মানুষ যে আস্থা স্থাপন করবে, ওই আস্থা স্থাপন করার জন্য যে চেইন অফ কমান্ড দরকার, যে বিশাল সংগঠন দরকার, ওটা জামাতের এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। আর অধিকন্ত জামাতের যে স্বরূপ, সেই স্বরূপটা আমরা এই গত বিএনপি সরকার ক্ষমতা লাভের পর আমরা যেভাবে জামাতের স্বরূপটা দেখছি, ঠিক ইউনূস জমানাতে জামাতের ব্যাপারে আমাদের দোদুল্যমানতা ছিল, কিন্তু এনসিপির ব্যাপারে আমরা সিমেন্টেড হয়ে গিয়েছিলাম এখন যেভাবে আছি। যে এখানে যারা সম্পৃক্ত হয়েছে, যারা এই সরকারের সাথে আছে, সরকারের বাইরে আছে, মানে তাদের কারোর ব্যাপারে আমাদের কোনো ইতিবাচক চিন্তা চেতনা মন মানসিকতা ছিল না। এবং সেই নেতিবাচক যে পুরো সার্কেলটি যখন জামাতের সঙ্গে এলো, তখন জামাত সম্পর্কে যে একটা স্বাভাবিক মানুষের বোধ বুদ্ধি চিন্তা চেতনা ছিল, সেটাও রীতিমতো বিরক্তির কারণ হলো। আর বিএনপি ক্ষমতা আসার পর বিএনপির সঙ্গে জামাতের কনফ্রন্টেশনে যে দুর্গন্ধ ছড়াচ্ছে, যে আবর্জনা ছড়াচ্ছে, তাতে করে জামাত এবং বিএনপি উভয় দলই মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।